পরীক্ষা দেওয়ার গেছি বুঝছেন, পরীক্ষার হল থেকে বাই করে দিয়েছে। এই বেতন দেওয়া হয় না দিকে। প্রধান শিক্ষক হেড স্যার নাম কি? মোহাম্মদ ইখতিয়ার। মোহাম্মদ আউলিয়া। কোন স্কুলে পড়ো? হিরাগড় আদর্শ উচ্চ বিদ্যালয়। কোন ইউনিয়ন? বিশালপুরে। পরীক্ষা কবে থেকে শুরু হয়েছে? বুধবার। কয়টা পরীক্ষা হয়েছে? তিনটার মধ্যে দুটা দিবার দিয়েছিল মনে করেন। খুব মনে করেন 11টার সময় দিয়েছে খাতার নিয়ম হচ্ছে 9টার সময় 9:30টার দিকে আমাকে দিয়েছে 11টার সময় খাতা। তো গেটে খারাপ বেরোতে হয় মনে করেন 1 ঘন্টার মতো। তো হেড স্যারের বক্তব্য শোনায়, তারপরে দিতে দেয়, তারপরে খাতা দেয়, তারপরে লেখতে পারি না, এর মধ্যে টেনশন। পরীক্ষা পাস করবি কেমনে? কি কারণে তোমার সাথে মানে কি এটা বেতন দিবার পারি নাই। বেতন দিতে পারো না? না তোমার বাবা কি বাসা আছে? না। আচ্ছা। জি। তোমার বাবা কত করে দেয়? প্রায় 10 বছর। 10 বছর হলো তোমার বাবা মারা গেছে। হ্যাঁ। আমি আমার বাবা নাই দেখে আমার টাকাটা দিবার পারি। এই জায়গা আমি বিধবা মানুষ, আমার স্বামী নাই, আমি কামাই রোজগার করে পারি নাই, আমি টাকা দিবার পারি নাই। এই জন্য ইকটার স্যার আমার ছেলে পরীক্ষা দিতে দেয় নাই। 2 দিন হলে 3 দিন হলে পরীক্ষা। আজকে আমি ছেলে এসে কান দিছে, মা তোমার স্কুলে যাওয়া নাকি, টাকার জন্য আমাকে স্কুলে যাবে দেয় না। পরে আমি গেছি, আমাকে অনেক বোকাবাজি করে আমার ছেলেকে আমার হাতে তুলে দিছে। এই জন্য আমি ডিএনও স্যারের কাছে আসছি একটু অভিযোগ নিয়ে, দেখি আর কোনো। আমার ছেলে পরীক্ষা দিতে দেয় নাই, পরীক্ষা হলে তিনি বাই করে দিছে আমার ছেলে। মূলত কি আমার ছোট ভাই মনে করেন পরীক্ষা দিবার গেছে, পরীক্ষা দেওয়ার হলে থেকে মনে করেন তাক প্রথম দিন যখন গেছে তখন ও টাকার কথা বলছে। টাকা আমাদের কাছে আদতেই টাকা নেই গে। এখন কাম কাজের দিন, কাম কাজও নাই গে, কাম কাজ করবো। তো মাস্টারে আমার মায়ের দিয়া পাঠাছিলাম যে মা একটু তুমি তো বলো গা যে ওই 5 তারিখে টাকাটা মানে দিয়ে দেবো, মানে একটা লোন টোন যেভাবে টাকা গোছ করে টাকাটা দিয়ে দেবো। টাকা চাচ্ছে হলে 1000। আচ্ছা, তাহলে 1000 টাকা পরীক্ষার ফিস নিবি, তাহলে মানিয়ে গেছে, স্যার মানিয়ে গেছে। তারপরেও আমার ছোট ভাই যাওয়ার পরে আজ 2 দিন পরীক্ষা দিয়েছে মনে করেন, 2 দিনে মনে করেন 1-1.5 ঘন্টা করে তা খাতাই দেয় না। এই ঘরে ওই ঘরে ঘুরেতেই আর সময় চলে যায়। আচ্ছা, পরে আজকে আমার মা সহকারে গেছে, একবারে সোজা কথা আমার মায়ের হাতে আমার ভাই সুদ্ধান অশ্লীল ভাষা অফিস কক্ষ থেকে বাইর করে দিয়ে কোথাও আমি এই বাচ্চা পড়াবার পারবো না, হ্যান ত্যান এটা সেটা। মানে এইসব হেডমাস্টারের সাথে আমার লেনদেনের বিষয়টা এটা কিছুই নাই। এটা হলো মনে করেন এটা একটা রাজনীতির পলিটিক্স। হেডমাস্টার এর আগে আমার মা ম্যানেজিং কমিটির সদস্য একে 3বার করে হয়েছে। তবে হেডমাস্টার ওই নির্বাচনের আগেই কয় ওই প্যানেল থেকে দাঁড়াও, সেই প্যানেল থেকে দাঁড়াও, টাকা পয়সার প্রস্তাব দেয়, এই টাকা ওই প্যানেল থেকে দাঁড়ালে এই টাকা দমো, সেই টাকা দমো। হেডমাস্টার ও একটা শিক্ষক, ও শিক্ষা পরিচালনা করবে, বাচ্চাদের পড়াবে, ও টাকা পয়সার বিষয়ে এরকম করে। আমার মা এবার ওর কথা মতো ওই প্যানেলে দাঁড়ায় নাই দিকে এই আজ আমার পরিণতি আমার ছোট ভাই বাড়ি করে দিয়ে দিল। এর ঊর্ধ্বে কিছুই না। হেডমাস্টার ইখতিয়ার, ওর নাম মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, বাড়ি হলে তিরিয়াল, এটা বীরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়। আমার ছোট ভাইয়ের সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য ইউনো স্যারের কাছে আসছি, দেখি ইউনো স্যার আর কি একটা অভিযোগ দেবো, দেখি কি হয়।